রাত এখন 10টা। আমার সঙ্গী হিসেবে রয়েছে ইমরান। ইমরানের হাতে টর্চ লাইট, আমার হাতে ক্যামেরা। ক্যামেরা ঠিকভাবে ধরতে পারছি না, কারণ পুরো শরীর আমার কাঁপছে। আজ থেকে প্রায় 500 বছর পূর্বে একটি জমিদার বাড়ি, যে জমিদার বাড়িতে দিনের বেলা দু একজন আসলেও রাতে কেউ আসেন না কোনো এক অলৌকিক কারণে। এখানে নাকি অলৌকিক অনেক কিছুই রাতের বেলা দেখা যায়, যে কারণে আমরা রাতের বেলা সেটার রহস্য উদ্ঘাটন করার জন্যই এগিয়ে চলছি। আহ শরীর আমাদের দুজনের থরথর করে কাঁপছে। শরীরের রক্তগুলো যেন শীতল হয়ে আসছে। সামনে একটি মন্দির দেখে আমি আরো চমকে উঠে গেলাম। কিছু সাউন্ড পাচ্ছেন কিনা? এত রাতে তো আসলে আসাটা কোনো মোটেও উচিত হয়নি। বিচ্ছিরি গন্ধ আর চারিদিকে যদি আপনারা দেখেন, এখানে দেখে বলি আল্লাহ কি অবস্থা একটা। এই মুহূর্তে অবস্থান করছি এবং রাতও হয়ে গেছে। সেই আমাদের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মভূমি, তার বাবার জন্মভূমি গোপালগঞ্জে। তো সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে এমন একটি ভৌতিক জায়গায় দাঁড়িয়ে রয়েছি আমি। আপনারা যদি পিছনে কিছু নিচু শব্দ থাকে, এখানে আপনার রাতে আসার নাই, এই দুঃসাহসিক অভিযান করতে এসেছি। অ্যাকচুয়ালি আমি খুবই ভয় পাচ্ছি, তারপরে এসেছি শুধুমাত্র আমি দেখাতে এবং আপনাদের দেখাতে। এটা একটু পুরাতন জমিদার বাড়ি, আজ থেকে 500 বছর পূর্বে জমিদাররা চলে গেছে। তারপরে মূলত এখন যারা বাস করে শুধুমাত্র ভৌতিক বিষয়গুলোই। আর সন্ধ্যাবেলা এখানে আসাটা দুঃসাধ্য হলেও অনেকে চলে আসে। তবু আমি আপনাদেরকে আজকে দেখানোর জন্য এসেছি বন্ধুরা। দেখতে থাকুন সেই বাড়ি, রহস্যময় বাড়ি। এটি হচ্ছে সেই বাড়ি। অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে, উপরে আকাশ থেকে আপনার কিছুটা হলে অনুভব করতে পারছেন। আরও কিছু যেন চারিদিকে আওয়াজ আসছে। সত্যি একটা ডেঞ্জার জোনের মতো হচ্ছে। তারপরে আমি আপনাদেরকে দেখাতে এবং আমি দেখতে এসেছি। গভীর রাতে বেশ কিছু ঘটনা ঘটে, যে কারণে আমি গোপালগঞ্জ ট্যুরটা সংক্ষিপ্ত করে ফিরে আসি বগুড়ায়। সবাই ভালো থাকবেন।